রিপোর্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাংলাদেশের টাকা বাংলাদেশেতেই নেই, জলের মতো বেরিয়ে গিয়েছে অন্য কোনো দেশে। অঙ্কটা শুনলে থতমত খাবেন। 12 লক্ষ কোটি টাকা। ভাবতে পারছেন, এই টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের চেহারা আজ অন্য রকম হতো। একবার ভাবুন তো, এই এত পরিমাণ টাকা একটা দেশ থেকে পাচার হয়ে গেল। কারা পাচার করলেন, কিভাবে পাচার করলেন, কেনই বা এই পাচার আটকানো গেল না? নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এই টাকা তো বাংলাদেশের টাকা, বলা ভালো বাংলাদেশের জনগণের টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা বিরাট বড় পরিবর্তন এসেছে, এটা তো ঠিক। কিছু মানুষের হাতে প্রচুর টাকা আর কিছু মানুষের হাত ফাঁকা। বেড়েছে টাকা পাচারের রমরমা। ঠিক এই দিকটায় কেন খেয়াল করলো না বাংলাদেশের পূর্ববর্তী সরকার? সেটা আওয়ামী লীগ সরকার বলুন কিংবা বিএনপি সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, অর্থাৎ বলছি 1971 সালের পর, কাঁড়ি কাঁড়ি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। এর সঙ্গে কারা যুক্ত জানেন? একদমই সাধারণ আমজনতা নয়, বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা। বলতে পারেন অর্থ পাচারের পেছনে রয়েছে বড় বড় মাথা। আর তাই হয়তো তারা ক্ষমতার অপব্যবহার করে খুব সহজেই টাকা পাচার করেছে। দেখুন, এই ক্ষমতার অপব্যবহারটা বিশ্বের প্রত্যেক দেশেই কম বেশি রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম নয়। কিন্তু টাকার অঙ্কটা চোখে পড়ার মতো। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য, যা দেখে বাংলাদেশের মানুষ তো রীতিমতো তাজ্জব। যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই টাকায় নাকি প্রায় 30টার বেশি পদ্মার সেতু তৈরি হয়ে যেত, এমনটাই রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বহুদিন ধরেই অভিযোগ ছিল, বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল দুর্নীতি। আর এখানে আরেকটা শব্দ বারংবার চলে আসে, সেটা হলো বেগমপাড়া। বেগমপাড়া কি জানলে তো আরো অবাক হয়ে যাবেন। দেখুন, গত 3 মেয়াদে আওয়ামী লীগের সরকার তাদের ইস্তেহারে এবং নেতাদের বক্তব্যে বারংবার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়েছিল। কিন্তু ওই যে মুখে বলা আর কাজের মধ্যে বিস্তর পার্থক্য। বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে এই দলের ছোট কেন্দ্রের বেশিরভাগ নেতা আর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি আর অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এবার তাহলে অঙ্কটা শুনুন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় 80,000 কোটি টাকা। তাহলে গত 15 বছর বাংলাদেশ থেকে পাচার হয়েছে 10 লক্ষ কোটি টাকারও বেশি। একবার শুধু ভাবুন, 10 লক্ষ কোটি। বুঝতে পারছেন টাকার অঙ্কটা ঠিক কতটা?